বর্তমানে বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করেছে, গেছে ভরণী নক্ষত্রে। আর এই ভরণী নক্ষত্রে গিয়ে 5টা রাশির জাতক জাতিকাদের শুভ সময় তৈরি করবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, এই যে ভরণী নক্ষত্র, এই নক্ষত্র কতটা সফলতা এনে দেবে এই 5টা রাশির জাতক জাতিকাদের, এই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আর আমাদের বৃহস্পতি কোন কোন দিক থেকে আমাদের সাপোর্ট করে সেটা অনেকেরই জানা, আবার অনেকের জানা নেই। তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। দেখুন, বৃহস্পতি গ্রহ যদি ভালো থাকে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায়, তাহলে আর্থিক দিক থেকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। আপনার বাড়ি ইঙ্গিত করছে, আপনার সম্পদ ইঙ্গিত করছে। এই বৃহস্পতি ভালো থাকা মানে ধনসম্পদ আপনার কাছে এসে ধরা দেবে। আর ধনসম্পদ যখন আপনার কাছে এসে ধরা দেবে, তখন বুঝতেই পারছেন আপনার সমস্ত কিছুই কিন্তু থাকবে হাতের মুঠোয়। তাই এই বৃহস্পতি গ্রহ আপনার কতটা ভালো আছে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। যারা মনে করছেন যে আমার রাশি আছে আর আমি সবকিছু পেয়ে যাব, এরকমটা না। এই যে মাঝে মধ্যে রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, গ্রহদের এটা হতেই থাকে। আর তার ফলে কি হয়, আমাদের জীবনে কখনো উত্থান কখনো পতন হতেই থাকে। দেখবেন আপনি খুব ভালো আছেন, হট করে একটু ডাউন হয়ে গেল, তখন আবার একটু টেনশন, ব্যবসাটা ভালো চলছে না। আবার দেখবেন কখনো আপনার খুব খারাপ সময় যাচ্ছে, হট করে একটা ভালো হয়ে গেল, একটা বড় অর্ডার পেয়ে গেলেন, সময়টা ভালো হয়ে গেল, আপনি কিছুই বুঝতে পারলেন না। আপনি বুঝলেন যে আমার সময়টা ভালো গেল না, বা সময়টা খুব ভালো গেল। কেন গেল এটা শুধু তারাই জানে যারা এই সব নিয়ে আলোচনা গবেষণা করে। এগুলো সব গ্রহের উপরে নির্ভর করে আমাদের সময় ভালো আসে, আমাদের সময় খারাপ আসে। যারা জানতে পারে তারা জানে, যারা না জানে তারা কিন্তু বুঝতেও পারে না যে কেন সময় খারাপ আসলো বা কেনই বা ভালো সময় আসলো। ঠিক এই কারণগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখুন, এই যে অলরেডি 3 তারিখে বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করেছে, ভরণী নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে। ভরণী নক্ষত্রের দেবতা কিন্তু যম, আর দেবী হচ্ছে মা কালী। তাই এই যে যম এবং মা কালী এর দেবদেবী, এবং এই যে ভরণী নক্ষত্রে প্রবেশ করার ফলে প্রত্যেকটা 12টি রাশির যে সব কিছু ভালো হবে তা কিন্তু না, প্রত্যেকের কিন্তু ভালো হবে না। যে কোনো নক্ষত্র বা রাশি পরিবর্তনে প্রত্যেকের ভালো কখনো হতে পারে না, কারোর খারাপ কারোর ভালো। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি 5টা রাশির, যে 5টা রাশিটার নাম আমি এখন বলবো, এই 5টা রাশির জন্য কিন্তু ভালো। তবে এই 5টা রাশির জাতক জাতিকাদেরও বুঝতে হবে যে তাদের জন্মছক বা হস্তরেখায় কতটা সাপোর্ট করছে এই দেবগুরু বৃহস্পতি, তার উপরে নির্ভর করবে কিন্তু যে আমার আলোচনা আপনার সঙ্গে কতটা মিলবে। আর যারা ভাবছেন যে আমার রাশি আছে মানে আমি সবকিছু পেয়ে যাব, এরকমটা কিন্তু হয় না। আপনার রাশি তো আছে, তার সাথে সাথে গ্রহের কতটা সুফল আপনার আছে সেটা কিন্তু জানতে হবে, বা কতটা আপনার সাপোর্ট করছে এই দেবগুরু বৃহস্পতি, তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তাই এগুলো আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। আপনি যখন মিলিয়ে নিতে পারবেন তখন দেখবেন সবকিছু আপনার পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই যে ভরণী নক্ষত্রে বর্তমানে আছেন, এটা কতদিন থাকবে এই প্রশ্নটা তো থাকতেই পারে। এটা 3 তারিখে পরিবর্তন করেছে তার নক্ষত্র, এবং থাকবে 17 এপ্রিল পর্যন্ত। এই যে 17 এপ্রিল, প্রায় 70-72টা দিন, এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ থাকবে এই 5টা রাশির জন্য। তাহলে অনেকটাই লং টাইম। এই যে সময় একদম 17 এপ্রিল পর্যন্ত আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ সময় থাকবে। এই সময় কি হবে, আপনি যদি যোগাযোগ করেন আপনার কর্মের, অবশ্যই সঠিক পথ আপনি খুঁজে পাবেন। বা আপনি যদি একটা বাড়ি করার জন্য চিন্তাধারা করেন, সে বাড়িটা আপনার হতে পারে, বা একটা গাড়ি কিনবেন হতে পারে, বা আপনার ইনকাম বাড়ানোর চেষ্টা করছেন, নতুন কোনো বিজনেস খুললে সেখানে সাকসেস পেতে পারেন। বা এই সময় আপনি যে কোনো কাজে, যে কথাটা বললাম 17 এপ্রিল পর্যন্ত, যে কোনো কাজেই কিন্তু সাকসেস পাবেন। এবার আপনি কাজ করবেন তবে তো সাকসেস পাবেন। সেই কারণেই বলা হয় যে আপনার চেষ্টা ছাড়া কিছু সম্ভব না। আমি শুধু বলে দেবো এই টাইম থেকে এই টাইম ভালো আর আপনার সব ভালো ঘটবে, একদম না। আপনি ঘরে শুয়ে বসে থাকবেন সব পাবেন না, আপনি চেষ্টা করবেন সফলতা পাবেন, যেটা এর আগে করেছেন পাননি, কারণ গ্রহ সাপোর্ট করেনি। এই টাইমটা আপনার জন্য ভালো। তাই ভালো সময় আপনি যে কোনো কাজ করবেন সেখান থেকে আপনার কিন্তু সাকসেস আসবে, বাস এতটুকু, এর বাইরে কিছু না। তাই এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে, আপনাকে বুঝতে হবে যে আমি কি বলতে চাইলাম। তারপরে আপনার সাথে মিলিয়ে নেবেন এবং অ্যালার্ট থাকবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আপনার যে ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই সময়। যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, সেই রাশির এক এক করে রাশিগুলো বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি মেষ রাশির কথা বলি।
দেখুন, আপনার যদি মেষ রাশি হয় তাহলে দারুণ সময় থাকবে। আপনার আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, আপনার ব্যবসায় সফলতা আসবে, আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন, বা আপনার বেকারত্ব দূর হবে, আপনি স্টুডেন্ট, পড়াশোনা ভালো হবে, এবং আপনার চাকরি করছেন, একটা সমস্যা চলছিল চাকরির জায়গায়, শত্রু বেড়ে গেছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন। দেখবেন যে শত্রু বন্ধু হয়ে গেছে এবং কর্মের জায়গায় আপনার খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। কারণ আপনার এই টাইমটা অত্যন্ত শুভ সময়। কতদিন থাকবে? 17 এপ্রিল পর্যন্ত। তাই এই সময়টা আপনার জন্য যথেষ্ট পজিটিভ, এবং এই যে ভালো সময়, সেটা কিন্তু ভালো কাজে ব্যবহার আপনাকেই করতে হবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, দারুণ সময় থাকছে। এই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম আপনাকেই করতে হবে। আপনার চেষ্টা ছাড়া কিন্তু কিছুই মিলবে না। তাই চেষ্টা আপনার করতে হবে। আপনি সেটা যে কোনো জিনিস আপনার কাছে কিন্তু খুব সহজেই চলে আসবে এই 17 এপ্রিল পর্যন্ত। কারণ এই সময়টা কিন্তু বৃহস্পতি এই ভরণী নক্ষত্রেই থাকছে, আর এর ফলেই আপনার সমস্ত কাজে কিন্তু সাকসেস আসবে। আমি আবারও বলবো, আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই হবে চোখে পড়ার মতো। 3 নম্বর যে রাশির কথা বলবো, ধনুরাশি। দারুণ সময়, ধনুরাশিরও কিন্তু দারুণ সময় থাকবে। আপনি ধরে নিতে পারেন যে আজ থেকেই আপনার সময় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। থাকবে কতদিন? 17 এপ্রিল পর্যন্ত। এই সময়টা আপনারা চোখ কান খোলা রাখুন, যে কোনো কাজে চেষ্টা করুন, সাকসেস পাবেন। কিন্তু তার আগে দেখে নিতে হবে যে বৃহস্পতির অবস্থান কি আছে। যদি বৃহস্পতি ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে, বৃহস্পতি ভালো না থাকলে মিলবে না। আপনার বৃহস্পতি ভালো আছে, আপনার চেষ্টা আছে, আপনার পরিশ্রম আছে, সবকিছু আপনি হাতের মুঠোয় পেয়ে যাবেন। আর চেষ্টা পরিশ্রম কিছু নেই। আপনি ভাববেন যে আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, তাহলেই ভুল করবেন, কিছুই কিন্তু মিলবে না। তাই আমি প্রত্যেকদিন কোনো না কোনো রাশি ভিত্তিক আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা অ্যালার্ট হলে আপনার ভাগ্য বদলাবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, সেটা কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। এটা কতদিন থাকবে? 17 এপ্রিল পর্যন্ত। অত্যন্ত শুভ। এই টাইমটা ভরণী নক্ষত্রেই কিন্তু থাকছেন দেবগুরু বৃহস্পতি। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে। আপনার হঠাৎ করে অর্থ হাতে আসতে পারে, সেটা ফাটকা থেকে হতে পারে, বা আপনি যে কোনো কাজে, এক কথায় বলা চলে, যে কোনো কাজে আপনার কিন্তু সাকসেস আসতে পারে। তাই এই টাইমটা আপনি ঘরে বসে থাকবেন না, ঝাঁপিয়ে পড়ুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার পরিশ্রমের উপরেই দাঁড়িয়েই কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে। কারণ আপনার ভাগ্য কেউ বদলে দেবে না, আপনি নিজে বদলাবেন। কিন্তু অনেক চেষ্টা করেছেন, সাকসেস পাননি, কিন্তু এই টাইমে চেষ্টা করলে সাকসেস পাবেন। বাস এতটুকু ফারাক। এই সব সময়ের খেলা, পজিটিভ এবং নেগেটিভ। যখন আপনার শুভ সময় হয় তখন আমরা যদি ভালো কাজ করি, সাকসেস। আর যদি ঘরে বসে থাকি, কিছুই হবে না। আর যখন খারাপ সময় হয় তখন ঘরে বসে থাকতে হবে, তখন চেষ্টা করে লাভ হবে না। তাই আপনি যখন জানতে পারবেন সময়টাকে কিভাবে ব্যবহার করবেন, তখন আপনার ভাগ্য বদলাবে। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো, সেটা বৃশ্চিক রাশি। আপনি ঠিক শুনেছেন, আপনার যদি বৃশ্চিক রাশি হয়, দারুণ সময় আপনার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই 3 তারিখ থেকে আপনার শুভ সময় শুরু, আর থাকবে 17 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ এই 3 থেকে 17 এপ্রিল সময়টা কিন্তু অত্যন্ত শুভ থাকার কারণ দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে প্রবেশ করেছে, ভরণী নক্ষত্রে, তার ফলেই কিন্তু আপনার জীবনের নানা দিক থেকে সফলতা আসবে। আপনি যদি চেষ্টা করেন, সমস্ত কিছু করতে পারবেন। চেষ্টা না করলে কিছুই আপনার জীবনে হবে না। তাই চেষ্টা পরিশ্রম আপনার কিন্তু থাকতে হবে, যেটা আমি সব সময় বলি। প্রত্যেকটা দিনই আমি কোনো না কোনো রাশিভিত্তিক আলোচনা করি, আর আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনাদের সময় ভালো, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আপনারা যদি প্রোগ্রামটা শোনার পর ঘরে বসে থাকেন, শুয়ে থাকেন, কিছু করবো না, আমার রাশি তো আছেই, সব পেয়ে যাব, তাহলেই কিন্তু ভুল করবেন, আপনার সাথে কিছুই মিলবে না। যে কথা আমি প্রত্যেকটা দিনই বলি, যে আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার জীবনে যে অসফলতা, সেটা আপনার হাত ধরেই প্রবেশ করেছে, এতেও কোনো সন্দেহ নেই। তাই আপনি চাইলে অবশ্যই এই শুভ সময়টাকে কাজে লাগিয়ে আপনার জীবন বদলাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।